তোমাদের মধ্যে কনজিউরিং সিনেমাটা তো অনেকেই দেখেছো, কিন্তু তোমরা কি জানো যে এই কনজিউরিং শুধু একটা সিনেমা না, এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর বাস্তব ঘটনা। এই সত্যি ঘটনার পিছনে রয়েছে এক ভৌতিক বাড়ি, এক পরিবার এবং অন্ধকারের মধ্যে থেকে উঠে আসা এক অভিশপ্ত আত্মা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কনজিউরিং সিনেমার পেছনে থাকা সত্য ঘটনা এবং দ্য পেরন ফ্যামিলির হিস্ট্রি সম্পর্কে। সো হেই গাইস, আমি খুশি, তোমরা দেখছো আনন্দ ওয়ার্ল্ড অফিসিয়ালস। আনন্দ ওয়ার্ল্ড অফিসিয়ালস এর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সালটা 1971। আমেরিকার রোড আইল্যান্ডের একটি নিরিবিলি গ্রামে নতুন একটি বাড়িতে শিফট করে পেরন ফ্যামিলি। পরিবারের সদস্য বলতে ছিলেন রজার, ক্যারোলিন এবং তাদের 5 সন্তান। শুরুতে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু কিছুদিন পরে শুরু হলো অদ্ভুত ঘটনা। দরজা নিজে থেকে খুলে যাচ্ছে, ঘড়ি সব একই সময় বন্ধ হয়ে যাচ্ছে, রাতের বেলা কেউ যেন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে আসছে, অথচ কাউকে দেখা যাচ্ছে না। একদিন রাতে শোয়ার সময় ক্যারোলিন পেরন অনুভব করলেন কোনো এক অদৃশ্য যেন তাকে পর্যবেক্ষণ করছে। আরো কিছুদিন এইভাবে চলার পর একদিন বাচ্চারা অনুভব করলো যে কোনো এক মহিলা প্রতি রাতে তাদের পাশে দাঁড়িয়ে থাকে। তারা সেই অদৃশ্য এবং অস্পৃশ্য মহিলাটির নাম রেখেছিল ব্যাথসেবা। এই ব্যাথসেবা ছিল একজন রিয়াল ক্যারেক্টার, যেটা তোমরা মুভিতে দেখতে পারো। সেই ব্যাথসেবা ছিল একজন রিয়াল ক্যারেক্টার। স্থানীয় হিস্ট্রি অনুযায়ী 1800 সালের দিকে ব্যাথসেবা শেরমান নামে এক মহিলা ছিলেন, যাকে সাসপেক্ট করা হয়েছিল নিজের সন্তানকে শয়তানের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য। গ্রামবাসীরা বিশ্বাস করতেন ব্যাথসেবা ছিলেন একজন উইচ বা ডাইনি এবং মৃত্যুর পরেও তিনি তার অভিশাপ রেখে গেছেন ওই স্থানে। শেষমেশ পেরন পরিবার সাহায্য চায় বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর এড এবং লরেন ওয়ারেনের কাছে। ওয়ারেন দম্পতি এসে বুঝতে পারেন এই বাড়িটি শুধু একটি আত্মার নয়, একাধিক অশরীরী আত্মা দ্বারা আক্রান্ত। এক রাতে যখন লরেন ওয়ারেন বাড়ির মধ্যেই যোগাযোগ করতে চেয়েছিলেন আত্মাদের সঙ্গে, তখনই শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। ক্যারোলিন পেরনের উপর নেমে আসে ব্যাথসেবার আত্মা। সে সম্পূর্ণরূপে ক্যারোলিন পেরনের উপর অধিকার নিয়ে ফেলে। শুরু হয় এক ভয়ঙ্কর এক্সরসিজম। সিনেমাতে আমরা দেখি এক্সরসিজম সফল হয়, কিন্তু বাস্তব ঘটনা ছিল তার চেয়েও ভয়ঙ্কর। ওয়ারেন ফ্যামিলি দাবি করে ওই বাড়ি ছিল একটি পোর্টাল, যেখান দিয়ে বিভিন্ন স্পিরিট এই জগতে আসতো। পেরন ফ্যামিলি বহু বছর ধরেই আতঙ্কের মধ্যে দিয়েই বেঁচেছিল। এই ভয়ঙ্কর কাহিনী পরবর্তীতে রূপ নেয় 2013 সালের সুপারহিট হরর মুভি দ্য কনজিউরিং এ। আজও পেরন পরিবারের সদস্যরা এই ঘটনার সত্যতা স্বীকার করেন। তারা দাবি করেন সিনেমার চেয়েও বাস্তব চিত্র ছিল আরো ভয়ঙ্কর। তো তোমাদের কার কি মতামত? এই ঘটনাগুলো কি সত্যি আত্মার কাজ নাকি শুধুই কাকতালীয়? সেটা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, এরকমই যদি নিত্য নতুন ভিডিও পেতে চাও এবং বিভিন্ন স্টোরি, রিয়েল লাইফ স্টোরি বা সত্যি ভৌতিক ঘটনা বা অন্য কোনো ধরনের ঘটনার ডিটেল বিবরণ শুনতে চাও, তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।